এই পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক শুরু হয় একসাথে থাকার স্বপ্ন নিয়ে, একে অপরের প্রতি কেয়ারিং নিয়ে, কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে, আর শেষ হয় অবহেলা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ঘৃণা আর কষ্ট দিয়ে। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেবে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ দিয়ে জল ঝরায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিওর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায়, আর সত্যিকারের আপন মানুষগুলোকে চিনতে শেখায়। কদর তারই করো যে তোমার কদর করে। অযথা গোলামি করার অর্থ হলো নিজের আত্মসম্মানের নিলামি করা। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়, তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। সময় কখন বদলে যাবে তা কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারোর উপহাস করা উচিত নয়। যতই বন্ধুত্ব গভীর হোক না কেন, নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনো বলবেন না, কারণ একটা সময় দেখবেন জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমায় আঘাত করবে। যার জন্য তোমার মন পুড়ে ছাই হচ্ছে, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নেই। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের। কথায় আছে, নদী এপার ভেঙে ওপার গড়ে। তাই আজ যারা তোমাকে ভেঙে নিজেদের করছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। আর সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। কেউ ছেড়ে যাওয়ার প্রথম সংকেত হলো অসঙ্গতি ও মতপার্থক্য। পারস্পরিক অসঙ্গতি ও মতপার্থক্য সম্পর্কের সুস্থতার অন্যতম বড় অন্তরায়। সময় এগোনোর সঙ্গে সঙ্গে যদি দেখা যায় অপর মানুষের সঙ্গে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি বা জীবনধারার পার্থক্য রয়েছে, তাহলে একদিন না একদিন সেই সম্পর্ক ভাঙবেই। সম্পর্কে থাকলেই যে সবাইকে জানাতে হবে এটা গুরুত্বপূর্ণ নয়, তবে যে তোমাকে তার সবটুকু উজাড় করে ভালোবেসেছে তাকে সবার সামনে পরিচিতি দেওয়াটাও গুরুত্বপূর্ণ। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক স্থায়ী হয় না। মানুষ জন্মগতভাবে মানুষ হলেও মনুষ্যত্ব অর্জন করা হলো একটি দীর্ঘ প্রক্রিয়া। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হলো দ্বিমুখী ব্যক্তি। তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আর এক কথা। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। পৃথিবীতে 4টি জিনিস পাওয়া খুব কঠিন। নম্বর 1, মানুষের মন। 2, কষ্টের ভাগিদার। 3, নিঃস্বার্থ ভালোবাসা। আর 4, নিজের মনের মতো মানুষ।
কারো সাজানো জীবনটাকে এলোমেলো করে দেওয়াটা হলো প্রতারণা, আর কারো এলোমেলো জীবনকে সাজিয়ে দেওয়াই হলো ভালোবাসা। দিনের পর দিন থাকতে থাকতে আমরা যখন একটা মানুষের উপর প্রচণ্ড নির্ভরশীল হয়ে যাই, ঠিক সেই মুহূর্তে মানুষটা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কেউ কারণ নয়। প্রচণ্ড ভালোবাসা, আবেগ, আঘাত, প্রতিশ্রুতি, আবদার, অপমান, অভিযোগ নিয়ে তখন তার কাছ থেকে ফিরে আসতে হয়, এটা প্রমাণ করার জন্য যে আমি একাই নিজেকে ভালোবাসি। এই শহরে এখন ভালোবাসা প্রচণ্ড সস্তা। যে কেউ এখন ক্ষণিকের অতিথি হয়ে এসে গোছানো জীবনটাকে আগোছালো করে দিতে পারে। আত্মসম্মান বোধ মানে গরম গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাকুচু স্বভাব নয়। আত্মসম্মান বোধ মানে যা কিছু আমাকে ছোট করে তার থেকে দূরে থাকা। কেউ আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, কখনোই তাদের স্তরে নেমে যাবেন না। শান্ত থাকুন, দৃঢ় থাকুন, আর দূরে সরে যান। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে কখনো বদলায় না। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য একটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় দেখাবে আধুনিকতা।